দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক হলেও প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশকে। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কারণ তিনি এটিকে একটি শক্তিশালী ও সার্বভৌম রাজ্যে পরিণত করেছিলেন এবং দিল্লিকে কেন্দ্র করেই সালতানাতের শাসন প্রতিষ্ঠা করেন। কুতুবউদ্দিন আইবেক সালতানাতের ভিত্তি স্থাপন করলেও ইলতুৎমিশ তার জামাতা হিসেবে শাসনভার গ্রহণ করে রাজ্যকে সুসংহত ও সম্প্রসারিত করেন। তিনি প্রশাসনিক, সামরিক এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে একটি স্থায়ী সালতানাত তৈরি করেন। মধ্য এশিয়ার তুর্কিস্তানের ইলবারি গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ইলতুৎমিশ। সুদর্শন চেহারা, বুদ্ধিমত্তা আর বিচক্ষণতার কারণে শৈশবেই তিনি ভাইদের ঈর্ষার কারণ হন। সেই ঈর্ষার আগুন এতটাই ভয়াবহ ছিল যে আপন ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে বিক্রি করে দেয় এক দাস ব্যবসায়ীর কাছে। শুরু হয় তার নতুন এক জীবন। হাত বদল হতে হতে তিনি পৌঁছান বুখরার এক কাজীর কাছে, যিনি তাকে নিজের সন্তানের মতোই লেখাপড়া শেখান। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। কাজের মৃত্যুর পর তাকে আবারও বিক্রি করে দেওয়া হয়। অবশেষে বহু পথ ঘুরে তিনি দিল্লিতে পৌঁছান। সেখানে তার অসাধারণ গুণাবলীতে মুগ্ধ হয়ে তাকে কিনে নেন দিল্লির তৎকালীন শাসক কুতুবউদ্দিন আইবেক। দাস হিসেবে জীবন শুরু হলেও নিজের যোগ্যতা এবং প্রতিভা গুণে তিনি ধীরে ধীরে কুতুবউদ্দিনের বিশ্বাসভাজন হয়ে ওঠেন। তার দক্ষতা ও আনুগত্যে মুগ্ধ হয়ে কুতুবউদ্দিন আইবেক তাকে শুধু দাসত্ব থেকেই মুক্তি দেননি, বরং নিজের কন্যাকে তার সাথে বিবাহ দেন এবং বদায়ুনের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন। 1210 খ্রিস্টাব্দে পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন সুলতান কুতুবউদ্দিন আইবেক। তার মৃত্যুর পর দিল্লির আমিরগণ তার পুত্র আরাম শাহকে সিংহাসনে বসান, কিন্তু শাসক হিসেবে আরাম শাহ ছিলেন অযোগ্য ও দুর্বল। তার দুর্বলতার সুযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্রোহ দেখা দেয়। গজনির শাসক তাজউদ্দিন ইয়ালদুজ এবং সিন্ধুর শাসক নাসিরউদ্দিন কুবাচা দিল্লির কর্তৃত্ব অস্বীকার করেন। এমনকি বাংলার শাসনকর্তা আলীমর্দান খলজিও স্বাধীনতা ঘোষণা করেন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে দিল্লি সালতানাতের অস্তিত্বই সংকটের মুখে পড়ে। রাজ্যের অভিজাত আমিররা বুঝতে পারেন আরাম শাহের পক্ষে এই বিপর্যয় সামাল দেওয়া সম্ভব নয়। তখন তারা সম্মিলিতভাবে বদায়ুনের শাসনকর্তা কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশকে দিল্লির সিংহাসনে আরোহণের জন্য আমন্ত্রণ জানান। ইলতুৎমিশ সেই আহ্বানে সাড়া দিয়ে 1211 খ্রিস্টাব্দে আরাম শাহকে ক্ষমতাচ্যুত করে দিল্লির মসনদে বসেন এবং সুলতান শামসুদ্দিন উপাধি ধারণ করেন। সিংহাসনে বসেই ইলতুৎমিশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তিনি বুঝতে পেরেছিলেন যে সালতানাতকে রক্ষা করতে হলে কঠোর হাতে বিদ্রোহ দমন এবং একটি সুসংহত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা অপরিহার্য। প্রথমেই তিনি বিদ্রোহী আমিরদের দমন করে দিল্লি এবং এর আশেপাশের অঞ্চলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এরপর তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী তাজউদ্দিন ইয়ালদুজকে তরাইনের যুদ্ধে 1216 খ্রিস্টাব্দে এবং নাসিরউদ্দিন কুবাচাকে 1228 খ্রিস্টাব্দে পরাজিত করে সালতানাতের উত্তর পশ্চিম সীমান্তকে সুরক্ষিত করেন। তবে তার শাসনামলের সবচেয়ে বড় কূটনৈতিক পরীক্ষা ছিল মঙ্গল আক্রমণ। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী খাওয়ারিজমের শাহ জালালউদ্দিনকে তাড়া করে সিন্ধু নদের তীরে উপস্থিত হয়। জালালউদ্দিন ইলতুৎমিশের কাছে আশ্রয় প্রার্থনা করেন। ইলতুৎমিশ বুঝতে পেরেছিলেন জালালউদ্দিনকে আশ্রয় দেওয়ার অর্থ হবে চেঙ্গিস খানের ভয়াবহ রেশের শিকার হওয়া। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে জালালউদ্দিনের আবেদন প্রত্যাখ্যান করেন। তার এই দূরদর্শী কাজের ফলে সদ্য প্রতিষ্ঠিত দিল্লি সালতানাত এক অনিবার্য ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। 1229 খ্রিস্টাব্দে তিনি বাগদাদের আব্বাসীয় খলিফা আল মুনতানসির বিল্লাহের কাছ থেকে সুলতানি আজম বা মহান সুলতান উপাধি লাভ করেন। এই ঘটনা দিল্লি সালতানাতকে ইসলামী বিশ্বে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে মর্যাদা দিয়েছিল। প্রশাসনিক ক্ষেত্রে তার অবদান ছিল যুগান্তকারী। তিনি প্রথম ভারতে একটি পরিকল্পিত ও শক্তিশালী কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন। সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করে শাসনকার্য পরিচালনা করার নতুন একটি প্রথা ইকতাদারি ব্যবস্থা চালু করেন। এর মাধ্যমে তিনি একদিকে যেমন প্রাদেশিক শাসনকর্তাদের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, তেমনি রাজ্যের রাজস্ব ব্যবস্থাকেও একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন। I expect absolute loyalty and timely revenue.
এছাড়াও তিনি বন্দেগান-ই চেহেলগান বা 40 চক্র গঠন করেন। এটি ছিল তার প্রতি অনুগত 40 জন তুর্কি দাসের একটি পরিষদ, যারা শাসনকার্য পরিচালনায় তাকে সহায়তা করত এবং সালতানাতের স্তম্ভ হিসেবে কাজ করত। অর্থনৈতিক সংস্কারেও ইলতুৎমিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি প্রথম ভারতবর্ষে খাঁটি আরবি মুদ্রা চালু করেন। তার প্রবর্তিত রূপার টঙ্কা এবং তামার জিতল মুদ্রা পুরো সুলতানি আমলে প্রচলিত ছিল। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ ব্যক্তিগত জীবনে ছিলেন একজন ধার্মিক ও ধর্মপ্রাণ মুসলমান। তিনি ইসলামের অনুশাসন মেনে চলতেন এবং সুফি দরবেশদের প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। তিনি তৎকালীন বিখ্যাত সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির অন্যতম অনুরাগী ছিলেন। তার শাসনামলে অমুসলিমদের প্রতি জবরদস্তিমূলক ধর্মীয় নীতি গ্রহণের কোনো প্রমাণ পাওয়া যায় না। স্থাপত্য শিল্পে তার অনুরাগ ছিল অপরিসীম। কুতুবউদ্দিন আইবেকের শুরু করা কুতুব মিনারের নির্মাণ কাজ তিনি সমাপ্ত করেছিলেন। এছাড়াও তিনি আজমিরে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। তার পৃষ্ঠপোষকতায় দিল্লি মুসলিম সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। মঙ্গল আক্রমণের কারণে মধ্য এশিয়া থেকে পালিয়ে আসা বহু জ্ঞানী, গুণী এবং পণ্ডিত ব্যক্তি তার দরবারে আশ্রয় লাভ করেন, যা দিল্লির সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করে তোলে। দীর্ঘ 25 বছর অত্যন্ত দক্ষতার সাথে শাসন করার পর 1236 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগেই তিনি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের পুত্রদের অযোগ্য মনে করে তিনি তার বিদুষী কন্যা রাজিয়াকে দিল্লির সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত করে যান। তৎকালীন পিতৃতান্ত্রিক সমাজে এটি ছিল এক অবিশ্বাস্য ও সাহসী পদক্ষেপ, যা তার দূরদর্শিতার পরিচায়ক। যদিও আমিরদের ষড়যন্ত্রের কারণে রাজিয়ার শাসনকাল দীর্ঘস্থায়ী হয়নি, কিন্তু ইলতুৎমিশের এই সিদ্ধান্ত ভারতবর্ষের ইতিহাসে তাকে এক বিশেষ স্থান দিয়েছে। কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাতের সূচনা করেছিলেন সত্যি, কিন্তু ইলতুৎমিশ ছিলেন এর প্রকৃত স্থপতি। তিনি একটি বিক্ষিপ্ত ও বিশৃঙ্খল রাজ্যকে নিজের প্রজ্ঞা, সামরিক দক্ষতা আর কূটনৈতিক দূরদর্শিতা দিয়ে একটি সুসংহত ও শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছিলেন।